পরিবারের সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় এবং সুখ দ্বিগুণ হয়ে যায়। যাদের সুন্দর একটা পরিবার নেই এবং সুখে স্বামী সন্তান থাকার পরও যাদের সুখ নেই, তারা অন্যের পরিবারের সুখ নষ্ট করে। আচ্ছা যাই হোক, এই গল্পটা অন্য একদিন করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগে আমি কক্সবাজারে যাওয়ার সময়ের ভিডিওটা শেয়ার করেছিলাম। যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছিলেন। আমরা রাত 2টার সময় রওনা দিছিলাম কক্সবাজার যাওয়ার জন্য। আর কক্সবাজার যাই উঠি আমরা সকাল 9টার সময়। 11টার সময় আমরা রুম পাই। রুমটা খুলে দেওয়ার পরে আমরা একটা ঘুম দিয়ে উঠলাম। ঘুম থেকে উঠলাম আমরা প্রায় 3:30টার সময়। ঘুম থেকে উঠে আমরা হোটেলে যাচ্ছি খাওয়ার জন্য। আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। আমাদের সবারই আজকে অনেক ক্ষুধা লাগছে, কারণ আমরা সকালবেলা নাস্তা করার পরে তো সবাই ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠার পরে আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি। 3:30 বাজে। আর এই যে আমি আমার ছোট বেবিটাকে নিয়ে যাচ্ছি। আর এখানে আদিয়ানের বাবা বলছে আমরা কোন হোটেলে খাবো। তারপর আমাদের হোটেলের সামনে যেটা ছিল আমরা ওইখানেই ঢুকলাম। কক্সে যে হোটেলগুলো আছে ওইখানে আমার কাছে মনে হয় স্পেশাল ভর্তা ডাল এগুলাই অনেক মজা হয়। ওদের মাছ রান্নাটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা ঝাল দেয় না। এরপর আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। সাথে ছিল ডাল, ভর্তা, তারপর গরুর মাংস। তবে কক্সবাজারের স্পেশাল হচ্ছে ভর্তা। তারা কিন্তু ভর্তাটাও তেমন একটা ঝাল দেয় না। আর একটা কথা বলে, আমার বেবি যে আংটিটা দেখাচ্ছে হাতের রিংটা আমরা যখন ফুসি চলে নামি চকলেট কিনা আর ওটার সাথে এটা গিফট পায়। আর চকলেটটা কিনাও সার্থক, ওর এই আংটিটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে আমাদের স্পেশাল বিভিন্ন রকমের ভর্তা চলে এসেছে। সবার অনেক ক্ষুধা লেগেছে, তাই খুব তাড়াতাড়ি সবাই হাত দিয়ে চামচ দিয়ে নেওয়া শুরু করে দিয়েছে, কারণ অলরেডি এখন 4টা বাজে। আমরা অবশ্য ভর্তা ভাজি আর মাছ দিয়ে খেয়েছি। আর আমাদের বেবিরা এই যে গরুর মাংস আর ডাল দিয়ে খেয়েছে। আর এই যে লইট্টা ফ্রাই, এটা আমার অনেক প্রিয়, আদিয়ানের বাবারও অনেক প্রিয়। তারপর আমরা আবার মাছ ভুনা নিয়েছি। আলহামদুলিল্লাহ খাওয়াগুলো অনেক ভালো ছিল। আমার কাছে খাওয়াগুলো খুবই মজা লাগছে। ওদের ডালটা বেশি মজা হয়েছিল। কেন জানি খাওয়াগুলো খুবই মজা লাগছে আমার কাছে, মনে হয় দেরি করে খাওয়ার কারণে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বাইরে আসলাম। আর বাইরে আসার পর আমাদের 1 কাপ চা তো খাইতেই হবে। আর এখন আমরা সবাই খাবো রং চা। এখন আমরা রং চা খাওয়ার জন্য বসলাম একটা টঙের দোকানে। চা খাওয়ার পরে আমরা এখন চলে যাব সমুদ্রের পাড়ে। এটা ছিল আদা চা, আর এটা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমার বেবি তো অনেক খুশি। এখন আমরা সবাই মিলে সাগর পাড়ে যাব। এজন্য আজকে ব্লগটা আমি বেশি বড় করব না, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। আর পরবর্তী ব্লগে সাগর পাড়ে আমরা কতটা মজা করেছি, তারপর সবাই মিলে অনেক অনেক মজা করেছি, আবার অনেক কিছু খাওয়া হয়েছে, সবকিছু পরবর্তী ব্লগে দেখবেন। আশা করি সবাই আমার ব্লগ ভিডিওটা দেখবেন। আর আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।